नमस्कार बंधुरा आज আমি আরো আমার একটা নতুন রান্নার রেসিপি তো আজ আমি কি তোমাদেরকে করে দেখাবো সেটা বলে দিচ্ছি। আজ আমি গোটা কলা দুটো নিয়েছি। এই দুটো কলাকে আমি প্রথমে একটু কেটে নেব, তারপরে ছেঁচে নিয়ে এটাকে গুঁড়া করব। তো কিভাবে আমি করব তোমরা দেখে নাও, আমি করছি। দেখতে পাচ্ছ আমি গোটা কলা নিয়ে নিয়েছি। এরপর আমি এই সাইডটা কেটে নেব, তারপর মাঝে একটু কেটে নিয়ে এটাকে থেতো করব। এমনিভাবে কেটে নিতে হয়। যেহেতু আমি শিলনোড়াতে এটা বেটে নেব, তার জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। শিলনোড়াতে না বাটলে এটা হবে না, মিক্সিতে দিলে একদম পুরো পেস্ট হয়ে যাবে। তার জন্য আমি শিলনোড়ায় ব্যবহার করব। তোমরা যদি পারো তো শিলনোড়াতে ব্যবহার করো। দেখে নিচ্ছি আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। কাটা হয়ে গেছে কলা দুটো। এরপরে আমি এটার সঙ্গে বেটে নেব গোটা সরষা। তো আমি সাদা সরষা ব্যবহার করছি, কালো সরষা ব্যবহার করিনি। সাদা সরষা ব্যবহার করলে দেখতে জিনিসটা একটু ভালো লাগে। আর একটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর আমি শিলনোড়াতে এই দুটো বেটে নেব। আমার কলা বাটা হয়ে গেছে আর সরষা বাটাও হয়ে গেছে। তো মা সরষা আর কলাটা বেটে দিয়েছে। আর হলুদ আর লবণ নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বাটির মধ্যে আমি তেল নিয়েছি। তো এই তেলটা এর সঙ্গে দেবো, নিয়ে মেখে নেব। কেমন করে মাখছি তোমরা দেখে নাও। এটা ভালো করে মেখে নেওয়ার পর মাকে দিয়ে দেবো। এই পাতার মধ্যে এটা দিয়ে মা কুচি দিয়ে মুড়ে দেবে। ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এরপর এই শালপাতার খালাটার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, তারপর এটা দিয়ে দেবো, দিয়ে তারপর মা কুচি দিয়ে সেলাই করবে। কিভাবে গ্যাসের মধ্যে পুড়োবে তোমরা দেখে নাও। দেখো আমার তেল দিয়ে এটা মেখে নিচ্ছি। এরপর এটা দিয়ে দিচ্ছি। এরপর মা কুচি দিয়ে সেলাই করবে কিভাবে তোমরা দেখতে থাকো। আমার কলা মেখে নিয়েছিলাম, তোমাদের দেখতে পেয়েছো। সেটা আমি এবার কি করে পাত্রের মধ্যে পোড়াচ্ছি সেটা তোমরা দেখে নাও। দেখো আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি। এই সাইডটা পুড়ে গেলে অপর সাইডটা আমি পাল্টে নেব। আমার পুরানো হয়ে গেছে। এরপর আমি পাতার থেকে বের করে নিচ্ছি। দেখো এভাবে পাতার থেকে বের করে নিতে হয়। তো কেমন দেখতে লাগছে বলো। আমার কলা পুরানো হয়ে গেছে। প্রথমে সরষা দিয়ে পুড়িয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি সবকিছুই। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আমার যদি সব রেসিপি, অনেক কিছু রেসিপি তোমাদেরকে দেখিয়েছি, পিঠের রেসিপি, রান্নার রেসিপি, পোড়ার রেসিপি, সব রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে। আরও যদি কোনো কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তো জানাতে পারো, আমি করে দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে শেয়ার